রাজুর বিয়ে ঠিক করেছো? মানে? হ্যাঁ, ওই গিরি একটা ভালো পাত্রের খোঁজ এনেছে। এই শোভাবাজারে মুখুজ্জেদের বড় ছেলে। শোভাবাজারের মুখুজ্জে? তারা তো অনেক বড় লোক গো, সব বিশাল ব্যবসাপাতি আছে তাদের। মা, বলছিলাম কি যে এত বড় বাড়িতে পাত্র, তার চেয়ে আমাদের সঙ্গে মানানসই কিছু একটা দেখছিস কইয়া? তোরা দেখছিস কই? তোদের চোখের সামনে বোনটা ধিগি হয়ে যাচ্ছে, তাতে তোদের কোনো হুঁশ আছে? আমি খুঁজে পেতে একটা সম্বন্ধ আনলু, কোথায় তোরা আমাকে উৎসাহ দিবি? উপরন্ত ব্যাগরা দিচ্ছিস? ব্যাগরা দেবো কেন মা? আমি শুধু বলছিলাম যে অত বড় বাড়ির পাত্র, তাদের খাইটাও তো বেশি হবে। গিরি বলছিল ওদের অত খাই নেই। তাহলে কি তারা ঘরের টাকা ভেঙে ছেলের বিয়ে দেবে নাকি? এসব গপ্প কথা না সবাই আগে শোনায়, ঠিক বিয়ের আগে দেখবে স্বরূপ দর্শন করাবে। তারা কি চাইবে কি চাইবে না তা আমি জানি না, তবে তোরা চারটে ভাই থাকতে বোনকে কি ভিখিরির মতো খালি হাতে পাঠাবি? দিয়েছিস? ওখানে তো থাকলে পারতিস তো। কার কি লাগে না লাগে? এখন আর কারো কিছু লাগবে না, তুমি দাও দেখি, দিয়ে আসবে এগুলো। দাঁড়ান আগে গুছোই। আচ্ছা দিদি, ছোট ঠাকুরজি এত তাড়াতাড়ি পেয়ে দেবার কি হয়েছে? তাড়াতাড়ি? কত বয়স হলো বল দেখি? কি এমন বয়স হলো যে তো তাড়াহুড়ো করে বিয়ে দিতে হবে? আস্তে আস্তে কত কমে যাও, মা রয়েছেন, শুনতে পাবে যে। উনি এখন শুনতে পাবেন না গো, নিজে বলতেই মুশকিল। মেজ, তোর বাবা যখন দেহ রাখলেন তখন আমাদের অবস্থা কি ছিল? ভাগাভাগি করে বাড়ির সামান্য অংশটুকু পেয়েছিলাম। শুভ তখন সবে চাকরিতে ঢুকেছে, তার কিছুদিন আগে সুশীলের বিয়ে হলো। তোদের সবাইকে নিয়ে তখন থেকে তো আমি সংসার চালাচ্ছি। 2 মেয়ে 2 ছেলের বিয়ে দিয়েছি, তোমাদের খাইয়ে পড়িয়ে বড় করেছি। এখন তোমরা বড় হয়েছ, তোমাদের দায়িত্ব কর্তব্য আমি তোমাদের কি শেখাবো? তোমরা যদি দায়িত্ব পালন করতে না চাও। আহা মা, দায়িত্ব নেই কে বললো? আর দাদা কি তাই বললো নাকি? দাদা বলছিল বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার কি দরকার বলো? যখন আমার কিছু ছিল না শুভ, তখনও কিন্তু আমার এক মেয়েকে আমি ভালো ঘরেই দিয়েছি। তারা হয়তো শোভাবাজারের মুখুজ্জেদের মতো নয়, কিন্তু সুরাজের শ্বশুর বাড়ির খাইও কিন্তু কম ছিল না। আমি একটা মেয়ে ছেলে হয়ে যদি সবকিছু সামলে নিতে পারি, আর তোরা 4 বেটা ছেলে হয়ে দেনা পাওনার জন্যে বোনটাকে আইবুড়ো করে রেখে যেতে চাস? আচ্ছা ছোট ঠাকুরজি তোর বেশি হবে, তাহলে বিয়ে হবে না? না, আমার বয়সে বিয়ে হবে না। ওটা সে কি কথা? তোর তো কত আগে বিয়ে হয়ে গেছে, তাহলে ওর বিয়ে হবে না? এটা তো মিথ্যের বিয়ে দিদি, তখন বিয়ে, জোর করে বিয়ে। চুপ কর নিচু, চুপ কর। এসব কি কথা কইছিস বলতো? তুই কেন বুঝিস না মেজো? গেরস্ত ঘরে মেয়েরা এত বয়স অব্দি আইবুড়ো থাকে না। মেয়াদ আত্মীয় স্বজনরা মাকে সবাই ভয় পায়, তাই কেউ কিছু কয় না। নইলে এত বয়স অব্দি কেউ এমনি থাকে? তাও এমনি বা থাকে কেন? ওই স্কুলে যায় না কেন? লেখাপড়া করে না কেন? চুপ কর মেজো, কি করছিস বলতো? আজ আবার একটা অনর্থ ঘটাবি। তোকে নিয়ে আমি আর পারি না বাপু। আরে ও মেজো বউ,
আরে পেবো তো শুধু ভাত খাচ্ছে, একটু তরকারি টরকারি কিছু দাও। কি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুজগুজ করছো? তখন থেকে যে চার ভাই করছো, আমার আর পেকার রোজগার কোথায়? তা কবে হবে রোজগার? শেষদার তো আরো দুটো পাস বা। ওর কথা বাদ দিয়ে তোর কথা বলতে হবে। তুই কি করছিস? হ্যাঁ, কিছু করছিস কি? লেখাপড়া তো লবণমকা কে করছিস না? থিয়েটার, শখের থিয়েটার, ঢঙের থিয়েটার করছিস। তাও বুঝতাম যদি দুটো পয়সা সংসার আসতো। আমায় ওসব বলে কিছু লাভ হবে না। আমার তো দেখছি কাউকেই কিছু বলে লাভ নেই। এতকাল ভস্যে ঘি ঢেলেছি আমি, চমৎকার সব ছেলে পুলে পেটে ধরেছি। বোনের বিয়ে শুনে চার ভাই হাত গুটিয়ে ফেলেছে। চমৎকার। এসব কথা তো আগে কখনো বলনি। তাহলে আইন না পড়ে সদাগরি আপিসে কলম পিসতেই ঢুকে যেত। বলো তো, কাল থেকেই কলেজে না গিয়ে আপিসে দরখাস্ত দেবো? তুই চুপ কর তো, সব ব্যাপারের মুখে মুখে কথা। আর তুমি বা কেন শুধু শুধু ওকে বলছো মা? আমি তো আছি, আমি সব ব্যবস্থা করে দেবো। এই সেদিন এতগুলো টাকা ধার নিয়েছি, মাসে মাসে দেনা শোধ করতে অনেকটা টাকা চলে যাচ্ছে। তাই বলছিলাম যে একটু সব দিকটা সামলে নিয়ে তারপর যদি। কোন গৃহস্থ বাড়িতে ধার দেনা হয় না তুই বলতো? তাই বলি যদি বোনের বিয়ে পেছিয়ে দিতে হয় তাহলে আমার গলায় দড়ি দেওয়াই ভালো। মা, তুমি আর ঠাকুমা কেন সবসময় আমার বিয়ের কথা বলো? আমি বাড়ি গিয়ে স্কুলে যাব, স্কুলে পড়াশোনা করব, আমি বাড়ি যাব। আমাকে বাড়ি নিয়ে চলো না, আমি বাড়ি যাব, আমি মার কাছে যাবো বাবা। বিয়ে করবো না, আমি বাড়ি যাবো। কি যে হবে কিছু বুঝতে পারছি না রে। এই বছরটা এত খরচ, তো বট্টাকুড়ির হাতও একদম খালি। কিভাবে সে কি সামলাবে? আবার যদি ঠাকুরজির বিয়ে হয়, কি জানি বাবা। মেজো, হ্যাঁ মেজো, কি ভাবছিস? ওইসব কথা বুঝি মাথায় ঘুরছে? সামনের মাসে দাদার বিয়ে। বর্দা, হ্যাঁ এসছিস? আয় আয়, তোর সঙ্গে একটা পরামর্শ করার ছিল বুঝলি তো। বস না, বস। আরে মা তো দেখছি রাজুর বে বে করে একেবারে খেপে উঠেছে। মা খেপে উঠলেই হলো বর্দা? সংসারটা কিভাবে চলবে এটা একবার ভাববে না? এই কথাটা মাকে কে বোঝায় বল দেখি। আর এটাও তো ঠিক যে
রাজুটারও তো বিয়ের বয়স হচ্ছে। সমস্ত একটা মেয়ে বাড়িতে বসে থাকলে লোকেও তো নিন্দমন্দ করে, বলবে না যে 4-4টে ভাই রয়েছে কিন্তু অত বড় মেয়েটার বিয়ে দিচ্ছে না। তাই বলে এত বড় ঘরে কি দরকার বলো তো? হ্যাঁ, ওই গিরি মাকে যত যাই বুঝিয়ে থাক, মা যত যাই বলুক, সব বড় বড় লোকেদের না হাঙরের হাঁ হয়। আমাদের মতো ছাপুসা ঘরের লোকজন সব খাই না মেটাতে পারবে না, বুঝেছো? তো তুইও তো 2-1টা সম্বন্ধ দিলে পারিস। এই আমি আমি কোত্থেকে সব? কেন, তোরও তো 2-1টা বন্ধু বান্ধব রয়েছে, তাদের মধ্যে তো কেউ কেউ ভালো পাস দিয়েছে। ও তাদের সব বিয়েটা হয়ে গিয়েছে, আর নিজের বোনের বিয়ের কথা বন্ধুদের কাছে গিয়ে পারা যায় নাকি? তারপর তো দর কষাকষি করতে হবে। আর তাতে তো খরচপাতিটা একটু কমতো। আর চেনা জানার মধ্যে মেয়েটার বিয়ে হলে আমরা সবাই একটু নিশ্চিন্তে থাকতে পারতুম। আচ্ছা বর্দা, বলছিলাম কি, মা এই গ্রামের দিকে টিকে পাত্রর কথা ভাবছে না কেন? অমূল্যর মতো সুবলা তো খারাপ কিছু নেই। সে অবশ্য তুই কথাটা মন্দ বলিসনি, কিন্তু কিন্তু তেমন পাত্রই বা পাচ্ছি কোথায় বল? কেন, সুবলাকে বললেই তো হয়, ওর তো এই গ্রামের দিকে ভালো চেনা জানা আছে। আর ভালোই তো হবে, 2 বোন কাছাকাছি থাকবেই। তা কথাটা মার কাছে একবার পেরে দেখলে হয়, বুঝলি? মা কি এতদিন হাত গুটিয়ে বসে আছে? মা সেই কবে থেকে রাজুর বিয়ের চেষ্টা করছে, সেরকম পাত্র থাকলে মা বিয়ের ব্যবস্থা করতো না? আসল কথা কি জানিস? আসল কথা হচ্ছে বিয়ের খরচাপাতি। সে যে বাড়িতেই মেয়ের বিয়ে দাও না কেন, খরচটাই হলো কথা। এতগুলো লোক বাড়িতে পাত পেরে বসে 3-4 দিন ধরে তো থাকবে, খাবে। তাদের একটা খাই খরচা রয়েছে, দেওয়া থোয়া, মেয়েকে সাজিয়ে গুছিয়ে দেওয়া, ভোজের একটা খরচ। এই মাগি গন্ডার বাজারে জিনিসপত্রের যা দাম, জিনিসে হাত দেওয়া যাচ্ছে না। আমার আবার এতগুলো টাকা ধার নেওয়া আছে, সেগুলো শোধ হতে না হতে যদি আবার ঘাড়ের ওপর আরেকটা ধার এসে। কি হলো, তুই চুপ করে গেলি কেন? কিছু বল। কি বলবো বলো তো, কি বলবো? সবে নতুন ব্যবসা, এখনো ভালো করে দাঁড়ায়নি অবধি। এই আজ 2 পয়সা রোজগার হয় তো কাল পকেট ফাঁকা। যেটুকু জমাচ্ছিলাম ওই জামাই ষষ্ঠীতে, তার তো অনেকটাই খরচা হয়ে গিয়েছে। তার উপর এখন এত বড় বিয়ের খরচাটা না। আর সবটা কি তোর একার ঘাড়ে চাপাচ্ছি নাকি? ভাবছি সুশীলটাকে একবার খবর দিলে কেমন হয়। কাল সকালে একবার সুশীলকে আসতে বলে দি, কি বল? আমরা সব ভাই বোন মিলে দাঁড়িয়ে থেকে ছোট বোনটার একটা ভালো ঘরে বিয়ে দিতে পারবো না? আর তাছাড়া আসলো, একটু কথাবার্তা বললো, কথা বলা মানেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না। আমরাও দেখি ওদের বংশটা কেমন, লোকজন কেমন। ওরা এমন তো হতেই পারে যে ওরা ভালো লোক, ভালো বংশ। কি বলিস? দেখো, যা ভালো বুঝছো তাই করো। মার যদি এখন এটাই ইচ্ছা হয় ছেলেরা দড়ি গলসি গলায় দিয়ে তার মেয়েকে পার করবে, তাই করব। যেটুকু ক্ষমতা, যেটুকু বাড়ি করব। কিন্তু তাই বলে তুমি আমার কাছ থেকে খুব বেশি কিছু আশা করো না বর্দা। আমি আসি।
ভালো। তোমারটা কই? আমার কাছে নেই গো, মা রেখে দিয়েছে। ও, শাড়িটা কিন্তু খুব ভালো, বলো। কি গো, শাড়িটা ভালো না? বললাম তো ভালো, কতবার বলবো? তা একবার বললে কি দুবার বলা যায় না? ঠাকুরজি, তোমাকে একটা কথা বলবো? বলো। না থাক, তুমি মাকে বলে দেবে। বলবো না, বলো না। এমনি বলছিলাম, কিছু না। বলো না, কিছু না তো। বলবে না, কিছু না। ঠিক, দাঁড়াও, এবার আমি সত্যি সত্যি মাকে বলে দেবো। কি বলে দেবে? আমি তো তোমাকে কিছুই বলিনি। বলবোই। আরে কি ভাবে সেটা তো আগে বলো। যখন বলবো তখন শুনবে। বেশ, তোমার যা ইচ্ছা বলে দাও। আমি বলে দেবো মাকে। তুমি ওই বাড়ি জয়া বৌদির সঙ্গে কথা বলো। কি ভেবেছো আমি কিছু জানি না? তুমি কি জানো? দুপুরবেলা বারান্দায় তোমরা দুজন ইশারায় কথা বলো। বলো না? তুমি কি ভাবো আমি দুপুরবেলা সব দিন ঘুমোই আর কিছু দেখতে পাই না? বারান্দা দেখেছো? দেখেছি তো। তা এতদিন মাকে বলে দাওনি কেন? আমার ইচ্ছা হয়নি তাই বলি, কিন্তু এবার বলে দেবো। আমার কথা না শুনলেই বলে দেবো। কি বলছিলে বলো। মাকে বলবে না? বলবো না। ঠিক বলছো, বলবে না? বললাম তো বলবো না। আমার গা ছুঁয়ে বললে তো বলবে না? গা ছুঁয়ে বলছি, বলবো না। ঠাকুরজি, তুমি লেখাপড়া শিখতে ইচ্ছে করে না? কি বললে? লেখাপড়া? তুমি লেখাপড়া করতে ইচ্ছে করে না? তুমি কেমন মেয়ে মানুষ গো? কেন তোমার এই কথাগুলো বলতে একটু আটকালো না? কেন? তুমি কি আমাকে বেদবা দেখতে চাও? বেদবা কেন? তুমি জানো না বুঝি মেয়ে মানুষ লেখাপড়া শিখলে বেদবা হয়? ঠিক শুনেছি বাবু, ননদ ভাজে ঝগড়া হয়। তা বলে তোমার মতো সব বলিসই কাউকে দেখিনি। তুমি আজে বাজে কথা বলছো কেন? আজে বাজে কথা? নির্লজ্জ বেহায়া মেয়ে। তুমি জুতো পরে ঝোলা নিয়ে হাজারটা পুরুষ মানুষের চোখের সামনে দিয়ে স্কুলে যেতে বলে কি সবাই তাই করবে? আমাদের বাড়ির মেয়ে মানুষেরা অত বেহায়া নয়, বুঝেছ? নেহাত দিব্যি দিয়েছি, নইলে মাকে বলে দিলে না টের পেতে। আর কোনোদিনও যদি এমন কথা বলেছ, বলবো না গো, আর কখনো এরকম কথা বলবো না। তোমরা থাকো মুখ হয়ে, আর ইচ্ছে হলে মাকেও বলে দিও। আমি মরে গেলে তো ভালোই হবে।